লং ভিডিও হচ্ছে আমরা ওয়াচ টাইম নিব লং ভিডিও থেকে, ঠিক আছে। আর শর্ট ভিডিও থেকে আমরা যদি শর্ট ভিডিও কিছু ভাইরাল করতে পারি, তো এই শর্ট ভিডিও ভাইরালের থেকে কিন্তু আমাদের ভালো পরিমাণ সাবস্ক্রাইবার আসে। তো হুম সেই ক্ষেত্রে মনে করেন চ্যানেল অনুযায়ী আপনার চ্যানেলটা কোন রিলেটেড, সেই রিলেটেড আপনি হচ্ছে শর্ট ভিডিও গুলো আপনি পাবলিশ করবেন। হুম যেমন ধরেন আপনার চ্যানেল যদি ই হয়, গেমিং রিলেটেড হয়, ঠিক আছে, আপনি গেমিং রিলেটেড আপনি নাটক আপলোড করতেছেন, ঠিক আছে, সমস্যা নেই। হুম আর আপনার গেমিং ভিডিও তো লাস্টে থাকবে। আবার যখন আপনি ব্লগ ভিডিও বানাইতেছেন, আপনার ব্লগ রিলেটেড আসলে ওরকম ভাইরাল শর্ট খুব একটা পাওয়া যায় না ইউটিউব। তো সেক্ষেত্রে আমরা ভাইরাল ব্লগ সিস্টেমে কি ভাইরাল দিতে পারি, যেমন ধরেন আপনি নাটক যেহেতু আমরা আপলোড করি, নাটকের কিছু শর্ট ভিডিও কিন্তু আপনি দিতে পারেন। নাটকের শর্ট ভিডিও কিন্তু আপনার ইউটিউবে পাওয়া যায়, তাই না? হুম নাটকের শর্ট ভিডিও যদি আপনি আপলোড করতে চান, তাহলে নাটকের শর্ট ভিডিও আপনি এখানে সার্চ করবেন, নাটক বা নিউ নাটক। তো একটা নাটক আছে হচ্ছে আপনার, ওই নাটকটা খুব পপুলার। এটা হচ্ছে কি জানি, আচ্ছা, এই যে ব্যাককেল বউ। তো এই হুম ব্যাককেল বউর শর্ট ভিডিও কিন্তু আছে, এই যে হুম দেখছেন। হুম শর্ট ভিডিও গুলো কিন্তু মোটামুটি ভিউ খারাপ না, ভালোই। এগুলা কিন্তু আপনি নিতে পারেন। তো এই শর্ট ভিডিও গুলা কিভাবে নিবেন, কি করবেন, সেই জিনিসগুলা দেখেন। আর যেভাবে কাজ করলে আর কি আমাদের খুব দ্রুত, মানে আমাদের চ্যানেলটা খুব দ্রুত র্যাঙ্ক করবো। এই যে ভিডিওটা ওপেন করলাম, তাই না? হুম ভিডিও ওপেন করার পর ভিডিওটা চলবো। তো চলার পরে এই যে নিচে দেখেন, এই যে রিমিক্স নামে একটা বাটন আছে, দেখা যায়। হুম হুম রিমিক্সে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে যে গ্রিন স্ক্রিন, গ্রিন গ্রিন স্ক্রিন হুম গ্রিন স্ক্রিনে ক্লিক দিলাম। তো গ্রিন স্ক্রিনে ক্লিক দিলে আপনার এখানে যে 30 সেকেন্ড দেখা যাচ্ছে। তো অনেক হুম ভিডিও থাকে যেগুলো মনে হয় যে 1 মিনিটের মতো থাকে, কিন্তু আপনি গ্রিন স্ক্রিন দিলে আপনার 15 সেকেন্ড দেখাইবো, অথবা আপনার 30 সেকেন্ড আপনার দেখাইবো, মানে আপনি করতে পারবেন, বাকিটা কিন্তু করতে পারবেন না। কিন্তু যখন ওই যে উপরে স্পিকার একটা অপশন দেখা যাচ্ছে না, হুম স্পিকার, দেখবেন যে আরেকটা টাইমিং দেখাইবো। ওই টাইমিং এর মধ্যে যখন আপনি ক্লিক করবেন, তখন হচ্ছে আপনার দেখাবে হচ্ছে যে ফুল ভিডিওটা আপনার চলে আসবে। তা আমরা এটা হুম আপাতত দেখি, তারপর আরেকটা দেখবেন এরকম। এইখানে কাজ, আমাদের যে কাজটা হচ্ছে, এখানে আমাদের বেশি কাজ নেই, এটাকে এটা ডান করে দিই। স্ক্রিনটা কিন্তু চলে আসছে, তাই না? নিজের স্ক্রিনে স্কিন আসার পর দুই হাতে ধরে আমাদের স্ক্রিনটাকে ছোট করতে হবে, কারণ বড় বড় যদি আমাদের চেহারাটা থাকে, তাহলে তো ওই যে ভিডিওটা ঢেকে যেতেছে। হুম হুম তো এই ছোট করে এই যে এইভাবে কর্নারে রেখে দিতে হবে। আমার পার্সোনাল ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল, আমাদের ফেসটা দেখা যাবে, প্লাস ভিডিওটা থাকলো। আর আমাদের ফেস থাকার কারণে কিন্তু এই ভিডিওগুলো আমাদের জন্য কপিরাইট না। আর হুম ইউটিউব কিন্তু এটা কিন্তু আমাদের ভিতরে দিয়ে দিচ্ছে, এই পার্টটা দিয়ে দিচ্ছে কাজটা করার জন্য। তো এরকম আরো অনেক সিস্টেম আছে, দেখাইতেছে একটা একটা করে। তো এই যে গ্রিন স্ক্রিন যখন করবেন, তখন এই যে এখন এই যে লাল বাটনে চাপ দিলে আপনার এই ভিডিওটা রেকর্ড হবে। মনিটাইজেশন চ্যানেলটা কাজ করা যায় বলি। হ্যাঁ, করা যাবে, এই সিস্টেমে কাজ করা যাবে, সমস্যা না। এটা হচ্ছে আপনার মনিটাইজেশন চ্যানেলেও যদি দেন, তাতেও সমস্যা নেই। এটা একটা কারণ হচ্ছে এটা ইউটিউবের কিন্তু এটা একটা ফিচার। আচ্ছা, এই যে আপনার কাজটা হলো, আমরা যখন প্লে করলাম, প্লে করার মধ্যে টিক চিহ্ন চলে আসলো, এবার টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। তারপরে যে নেক্সটে ক্লিক করে দিলাম, আমাদের ভিডিও কিন্তু রেডি। ঠিক আছে, তো আমরা এই যে টাইটেল দিয়ে দিচ্ছি ব্যাক করবো, টাইটেলটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে তারপরে যে নিচে হ্যাশট্যাগ গুলো দেখা যায়, হুম হ্যাশট্যাগ গুলা দিয়ে দিবেন, ঠিক আছে। হ্যাশট্যাগ যতদূর দেওয়া যায় দিয়ে দিবেন আর কি। আচ্ছা, আর নিবে না, শেষ। মানে যেটা যেটা একশো লয় যেটা যেটা লয় কি। যেগুলা নেয় দিয়ে দিব, আর যেগুলো মনে করেন যে আমাদের এই ভিডিওর সাথে রিলেটেড, এগুলো দিয়ে দিব। তারপরে যে ভিজিবিলিটি এখানে আনলিস্টেড করে রাখছি আমি, এটা আমি পরে পাবলিশ করবো, এখন আনলিস্টেড আনলিস্টেড করে পাবলিশ করা সবচেয়ে ভালো। ভিডিও, যে কোনো ভিডিও পাবলিশ করার সময় আনলিস্টেড করে পাবলিশ করবেন, পরে পাবলিশ করবেন। তাহলে হয় কি, যে এটা পাবলিশ হওয়া পর্যন্ত এটা একটা আহ, মানে হয়ে যায়, কমপ্লিট হওয়ার পরে যখন পাবলিশ করবেন, তখন কমপ্লিট ভিডিওটা মানে পাবলিশ হয়। আর এখন যদি আমি পাবলিক করে দিই, অনেক সময় দেখা গেলো প্রসেসিং থাকে, তারপরে মনে করেন যে ওই যে চেকিং থাকে, এগুলা করতে করতে আবার দেখা গেলো যে ওই সময় অনেক সময় ভুল ধরা
করতে পারে, বা অনেক সময় কপিরাইট যদি দেয়, সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পারবো না, পাবলিক হয়ে যাবে ভিডিওটা, তাহলে হুম আমাদের জন্য রিস্ক। তো সেজন্য আমরা বেশিরভাগ যে কোনো ভিডিও পাবলিশের সময় আমরা এই যে আনলিস্টেড করে পাবলিশ করা সবচেয়ে ভালো। তো হুম তারপর আপনি লোকেশন করলে করতে পারেন, যে লোকেশন দিলে দিতে পারেন, এখানে বাংলাদেশ দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। তারপরে হুম হচ্ছে আপনার এই যে রিমিক্সিং, হ্যাঁ, এটা রিমিক্সিং যদি আপনি অন করে রাখেন, এই যে রিমিক্সিং, তাহলে আপনার এই ভিডিওতে আবার আরেকজন রিমিক্স করতে পারবো, মানে আপনি যে কাজটা করলেন এই কাজটা আরেকজন করতে পারবো। আর অফ জি করা থাকলে আর কেউ করতে পারবো না। যদি নিজের ভিডিও, যদি আপনি চান যে আপনি নিজের পার্সোনাল ভিডিও, তাহলে আপনি এইখান থেকে রিমিক্সটা কিন্তু অফ করে রাখতে পারেন, ঠিক আছে? হুম তাহলে হবে কি, যেমন আপনি আপনার ফ্যামিলি নিয়ে কোনো ভিডিও করলেন, সেক্ষেত্রে আপনি রিমিক্স আপনি করতে দিবেন না, সেক্ষেত্রে আপনি রিমিক্সটা অফ করে রাখতে পারবেন এখান থেকে। তো আমরা এই ভিডিওতে অফ করলাম না, এইভাবে রাখলাম। তারপরে যে আপনি আপলোডে দিয়ে দিলেন। আপলোড হলে কোন জায়গায় আমাদের আমরা দেখতে পাবো? এই যে নিচে দেন একটা অ্যারো বাটন উপরে দিকে করতেছি, দেখছি। তার পাশে কর্নারে, এখানে চাপ দিবেন, চাপ দিলে দেখবেন যে আপনার ভিডিও চ্যানেলে চলে যাবে। এই যে উপরে ভিউ চ্যানেল নামে একটা অপশন আছে, এই যে ভিউ হুম চ্যানেলে দিলে আপনার চ্যানেল, এই যে সি ভিডিও লেখা আসছে, এই সি ভিডিওতে ক্লিক করলে আপনার এই যে ভিডিওটা দেখতে পারবেন যে আপলোড হইলো কিনা। এই যে একদম উপরে আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে। তো এখন আমি যদি পাবলিক করে দিই, এটা কিন্তু পাবলিক হয়ে যাবে। আমি পাবলিক করে দিই, মনে করেন যে এখান থেকে এই যে আমি এডিট অপশনে ক্লিক করে, এই যে এখান থেকে এই যে আনলিস্টেড আছে, আনলিস্টেডে ক্লিক করলাম, পাবলিকে দিলাম, ব্যাগে হুম চলে আসলাম। আচ্ছা, এই যে এখানে সেভ দিলে এই যে আমার ভিডিওটা কিন্তু এখন পাবলিক হয়ে গেল। হুম এই যে ভিডিওটা যদি মনে করেন যে আহ, এই ভিডিওটা কিন্তু আসলে মোটামুটি ভালো একটা ভিডিও, এগুলা ভালো ভিউ হয়। তা আপনার এখান থেকেও আস্তে আস্তে আপনি যদি রেগুলার এরকম শর্ট ভিডিও ছাড়তে থাকেন, তাহলে কিন্তু হুম। কোনো এক সময় দেখবেন যে ভালো একটা মানে ভিউ চলে আসবে, এবং এখান থেকে কিন্তু ভালো সাবস্ক্রাইবার আসবে। মানে ইউটিউবে কিন্তু আপনার এই শর্ট ভিডিওতে কিন্তু ভালো ভিউ হয় এবং সাবস্ক্রাইবার। আমি অন্য একটা ইসলামিক চ্যানেলে আমি দেখছি, ওইটাতে দেখছি যে আমি আপনার 14-15 হাজার ভিউ চলে আসছে একদিন 2 দিনের মধ্যে। তো ওই ভিডিওটা যদি এখন যদিও একটু স্লো হয়ে গেছে, আবার কোনো এক সময় দেখবেন ওই ভিডিওটা কিন্তু হঠাৎ করে টার্ন নিলে পরে যখন দেখবেন যে ওইটাতে আমার প্রায় লাখ লাখ ভিউ চলে আসতে পারে, ঠিক আছে? অবশ্যই অবশ্যই। ঠিক আছে ভাই, খুব সুন্দর একটা জিনিস কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে আপনার শর্ট ভিডিওর একটা প্রসেস। ভিডিও আপলোড করার সিস্টেম তো দেখাই দিলাম। এখন মনে করেন যে যে কটা প্রসেস আছে, শর্ট ভিডিওর যে কটা সিস্টেম আছে, এগুলো সবগুলা মানে বুঝাই দিই। আপনি হুম এইভাবেও ছাড়তে পারবেন। আরেকটা সিস্টেম আছে, আপনি ধরেন আমি আরেকটা, এই যে একটা ভিডিও, এটা যদি রিমিক্স করেন, তো এই যে ওই রিমিক্স বাটনে ক্লিক দিলেন, এখানে দেখেন কি কি কাজ করতে পারবেন। আপনি ইউজ সাউন্ড, মানে এই সাউন্ড নিতে পারবেন এখান থেকে। হুম আপনার কোনো কপিরাইট আসবে না, কিচ্ছু হবে না। আপনি নির্দ্বিধায় আপনি এই সাউন্ড, যদি এটা কোনো গান হয়, ইংলিশ হুম গান, হিন্দি গান, কোনো গান, আপনি হুম। এই গানটাও কিন্তু চালাইতে পারবেন আপনার চ্যানেল, কোনো রকম কোনো কপিরাইট আসবে না। বুঝছি বুঝছি বুঝছি। তারপর কলাপ সিস্টেম, এই কলাপ সিস্টেমটা অবশ্যই আপনারা জানেন। কলাপ হুম। সিস্টেম কি জানেন? না। কলাপ সিস্টেমটা হলো ডুয়েট, যেটা যে কি বলে আপনার টিকটকে আছে যেটা ডুয়েট, এখানে হচ্ছে কলাপ। কলাপে যদি ক্লিক দিই, দেখেন এই যে তারপরে আমরা এই যে এখানে 15 সেকেন্ড দেখা যাচ্ছে, তাই না? হুম উপরে দেখেন একটা টাইম 15 সেকেন্ড, দেখছেন উপরে, একদম উপরে দেখলাম। এই 15 সেকেন্ডে ক্লিক দিলে এই যে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু 51 সেকেন্ড হয়ে গেল। এখন এই যে দাগটা, এটা টান দিয়ে দিবেন, এই যে এখন 51 সেকেন্ডের ভিডিও গেল। ফুল ভিডিওটাই কিন্তু আপনি এখন ছাড়তে পারবেন। ওইখানে হুম 51 সেকেন্ড আছে, আপনি 51 সেকেন্ড ছাড়তে পারবেন। হুম। তারপরে যে নেক্সট করে দিবেন, নেক্সটে ক্লিক দিলাইলে তুই মনে করেন এই খেতে হয়ে গিয়া। প্রসেসিং চলতে থাকে, প্রসেস হয়ে এখন আমাদের এই যে ডুয়েট হবে, দেখি এই যে দেখেন ডুয়েট হয়ে গেল। এখন হুম বাম পাশে হচ্ছে অরিজিনাল ভিডিওটা থাকবে, আর ডান পাশে আপনার ফেসটা দেখা যাবে। এটাও আপনি করতে পারেন, এটা কিন্তু আপনার ইউটিউবের রুলস এর মধ্যেই আছে। আপনি কিন্তু এই ভিডিও ছাড়লে আপনার কোনো রকম কোনো কপিরাইট আসবে না। যে কোনো ভিডিও, যে কোনো চ্যানেলের ভিডিও, যদি আপনার এই সিস্টেমটা তাদের অন থাকে, ওই যে হুম রিমিক্স চালু থাকে, তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন। এখন এই যে আপনি এই যে শর্ট শর্ট লেখা আছে, এই যে লাল বাটনে ক্লিক দিলে আপনার কিন্তু ভিডিওটা রেকর্ডিং শুরু হয়ে যাবে, অর্থাৎ ওই যে ভিডিওটা চলবো, আর আপনার ফেসটা দেখা যাবে। আপনি এখানে রিঅ্যাকশন দিচ্ছেন আর কি, এটা হচ্ছে রিঅ্যাকশন ভিডিও এগুলা।
আর তো আপনি রিয়াকশন দিলেন, দেওয়ার পরে আপনার কিন্তু এটা এই ডুয়েট সিস্টেমে আপনার এই ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ডুয়েট করেও আপনি করতে পারবেন, আপনার চ্যানেলে কোনো রকম কপিরাইট আসবে না, কোনো সমস্যা হবে না। যদি আপনার চ্যানেল ফ্রেশ থাকে, অন্য কোনো হুম। কাজ যদি না করেন, যেমন আপনি নাটক যদি সরাসরি আপলোড দেন, এটা এই ক্ষেত্রে কিন্তু কপিরাইট আসলেও আসতে পারে। একদম একদম যে 100% আমরা সেফ তাও না, কিন্তু আপনি এই কাজটা যদি করেন তাহলে কিন্তু আপনি 100% সেফ। ঠিক আছে? এইভাবে বুঝতে যদি আপনি ভিডিও ছাড়েন, আপনার আপনার চ্যানেলে কিন্তু কোনো রকম কোনো কপিরাইট ক্লেম বা স্ট্রাইক কোনো কিছু আসবে না। হ্যাঁ, তবে একটা জিনিস হতে পারে, যদি হুম। কোনো কাস্টমার অর্থাৎ কোনো কোনো চ্যানেল ক্রিয়েটর যদি চায় এটা অফ করে দিবে, যদি ধরেন এই যে ভিডিওটা এখন বর্তমানে আমরা এই কলাপ করতেছি, এটা যদি তারা চায় যে না এরা এটা করতে দিবে না, সে যদি কোনো সময় বন্ধ করে দেয়, তাহলে হুম। এই ভিডিওটা যাবে আপনার চ্যানেল থেকে। ঠিক আছে? কিন্তু আপনার চ্যানেলে কিন্তু কোনো ক্ষতি হবে না, কোনো স্ট্রাইক আসবে না, কোনো ক্লেম আসবে না, কিচ্ছু আসবে না। বাট এটা তো এই ভিডিওটা আপনার অটোমেটিক ইউটিউব থেকে রিমুভ হয়ে যাবে। এই ক্ষেত্রে কোনো টেনশনের কিছুই নেই। আপনার যদি কোনো মেইল আসে, আপনাকে কিন্তু মেইল করে তারা জানিয়ে দেবে যে হুম। ভাই এই সমস্যা হয়েছে, অরিজিনাল যে ক্রিয়েটর সেই ক্রিয়েটর আপনার এই ভিডিওটা রিমুভ করে দিবে। এই যে যে চ্যানেলটার ভিডিও আমরা কলাপ করতেছি, এই চ্যানেলের মালিক যদি চায় যে আমার এই ভিডিওটা আমার চ্যানেলে সে রাখবে না, ঠিক আছে, সেক্ষেত্রে সে ওই তার চ্যানেল থেকে ওই যে কলা রিমিক্সের যে সিস্টেমটা, সেই রিমিক্সের সিস্টেম যদি অফ করে দেয়, তাহলে আমাদের এই ভিডিওটা রিমুভ হয়ে যাবে আমাদের চ্যানেল থেকে। আমাদের চ্যানেলের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না, কোনো মানে স্ট্রাইক ক্লেম কোনো কিছু আসবে না, বাট হুম। আমাদের ভিডিওটা চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো লস নাই, আমাদের এখানে কিন্তু কোনো লস হবে না বা কোনো সমস্যা হবে না। ঠিক আছে? হুম। তো এই দুইটা সিস্টেম আমরা দেখলাম, এটা আর একটা আমরা দেখি। মনিটর যে কোনো চ্যানেল কাজ করতে পারি একবার নিশ্চিন্তে এই সিস্টেমে। হ্যাঁ, মনিটাইজেশন চ্যানেলও আপনি এগুলা কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন মনে করেন আমার চ্যানেলও দুইটা স্ট্রাইক আছে, দুইটা যে স্ট্রাইক আছে, তখন আমি কি কাজ করতে পারবো? হ্যাঁ, স্ট্রাইক থাকলেও আপনি কাজ করতে পারবেন, এই কাজটা আপনি যে যে কোনো সময় করতে পারবেন, আপনার অসুবিধা নাই। তবে মনে করেন যে স্ট্রাইক চলে যাওয়ার পরে কাজ করলে, এখন স্ট্রাইক অবস্থায় হয় কি, চ্যানেলগুলো কিন্তু দুর্বল থাকে। ঠিক আছে? হুম। অর্থাৎ আপনার চ্যানেলটা কিন্তু ডাউন অবস্থা থাকে। হুম। স্ট্রাইকটা যখন চলে যাবে, তখন আপনাকে তারা কাজ করার জন্য আলাদাভাবে একটা ইমপ্রেশন বাড়ায় দিবে। কিন্তু এখন হুম। কিন্তু তারা ইমপ্রেশন বাড়াইবে না, যার কারণে আপনার ভিডিও ভিউ খুব একটা নাও আসতে পারে। তো সেই জন্য এখন না করাটাই ভালো। আর যদি করতে চান, আপনি চেকিং পারপাসে করে দেখতে পারেন। তারপরেও আপনি স্ট্রাইক চলে গেলে যখন আপনি কাজ করবেন, সবচেয়ে আপনার হবে যে আপনার ভিডিওগুলা যখনই আপনি ছাড়বেন, তখন কিন্তু আপনার ভিডিওগুলা বেশি ভিউ হবে। এই দেখেন, এই সমস্ত নাটকের সিনগুলা কিন্তু মানুষ দেখে। হুম। দেখেন খুব বেশি মোটামুটি খারাপ না, এই যে 4.8 হাজার লাইক করছে এটা হচ্ছে দীপ্ত চ্যানেলের নাটক। দীপ্ত চ্যানেলে দেখাইছিল, তারা এটা যে কোনো ভাবে এটা দিচ্ছে। তো এটা আমরা এই যে রিমিক্সে ক্লিক করলাম, এখানে দেখেন যে গ্রিন স্ক্রিন দেখলাম আর হুম। কলাপ দেখলাম, তাই না? নিচে হুম। আরেকটা সিস্টেম আছে, কাট দিস ভিডিও কাট। তো এইটার ক্ষেত্রে কি হবে যে আপনি জাস্ট 5 সেকেন্ড করতে পারবেন কাট। ঠিক আছে? এটাও পাঁচ কিন্তু সেকেন্ড কোন রকম কোনো টিকিট আসবে না। 5 সেকেন্ড, শুধু 5 সেকেন্ড? শুধু 5 সেকেন্ড। এখন আপনি পিছন থেকেও 5 সেকেন্ড দিতে পারেন, আবার প্রথম থেকেও। ঠিক আছে? আপনি জাস্ট 5 সেকেন্ড যেতে পারবেন। এই যে এখানে আপনার 5 সেকেন্ডের কিন্তু এই যে মার্কিং চলে আসছে, যে মার্ক পাঁচ হুম। সেকেন্ড এই যে এখানে কিন্তু নিচে দেখেন ওই যে ভিডিওর যে লেয়ারটা, লেয়ারে লেখা আছে 5 সেকেন্ড, পাঁচ হুম। দশমিক শূন্য সেকেন্ড এখানে যদি আপনি ডান করে দেন, ডান করার পরে এখানে আপনার আরেকটা জিনিস কাজ আছে। এই যে দেখেন, এখন আমার কিন্তু পেজ চলে আসছে। হুম। এখন ওই যে ভিডিওটা আপনি দিচ্ছেন 5 সেকেন্ড, ওই 5 সেকেন্ডের সাথে কি করতে হবে আপনার, এই নিজের ফেস আপনার দেখাতে হবে 5 সেকেন্ড বা 2 সেকেন্ড 3 সেকেন্ড আপনার এই নিজের পেজটা দেখাতে হবে। দেখাইলে এই যে এখানে টিক মার্কটা কিন্তু এখনো আসেন, নিচে যে টিক মার্কটা আসবে ভিডিও ওকে, ওকে অপশনটা কিন্তু এখানে আসে না। তো এটা আসবে যখন আপনার এই যে, এখন যদি আমি এই যে আমার নিজের পেজটা যদি ক্যাপচার করি 5 সেকেন্ড বা 3 সেকেন্ড এরকম ক্যাপচার করলে, তখন এই টিক মার্কটা আসবে। এই যে দেখেন, এটা হচ্ছে আমরা একটা রেকর্ডিং কিন্তু অলরেডি করতেছি, যার কারণে আমাদের এই রেকর্ডিংটা নিচ্ছে না। ঠিক হুম। আছে? হুম। যখন আপনি এই যে রেকর্ডিংটা করবেন, ঠিক আছে, এই লাল বাটনে ক্লিক করে যখন রেকর্ডিংটা করবেন, রেকর্ডিং করার পরে কিন্তু আপনার ওই যে টিক মার্কটা আসবে, তারপরে যে
জাস্ট অন্যান্য যে ভিডিওগুলো আমরা যেভাবে করছি নেক্সট নেক্সট দিয়ে ঠিক সেম ভাবে কিন্তু আপনার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে, এবং আপনি যেভাবে ভিডিও পাবলিশ করেন ঠিক সেভাবে ভিডিও পাবলিশ করতে পারবেন। তাহলে বুঝছেন তো বিষয়টা, যে কিভাবে আপনি এই কাজটা এখন করতে পারেন একদম ইজিলি, কিন্তু আপনার এই ভিডিওগুলা আপনি নিজে নিজে করতে পারবেন। ঠিক আছে ভাই, এটা আসলে একটা খুব এক্সেলেন্ট একটা ভিডিও, মানে ক্লাসটা আমার অনেক ভালো লাগছে, যেটা বলার মতন না। হ্যাঁ, এইভাবে কাজ করলে কিন্তু আপনি যদি জাস্ট শুধুমাত্র শর্ট নিয়েও যদি কাজ করেন, হুম। ঠিক আছে, ধরেন আপনি একটা নতুন চ্যানেল খুললেন, এই চ্যানেলে আপনি কোনো নাটক বা কোনো কিছুই আপনি আপলোড করেন নাই, হুম। সেক্ষেত্রে আপনি শুধুমাত্র এই শর্ট ভিডিওর মাধ্যমেও কিন্তু আপনি মনিটাইজ করতে পারবেন। আপনি যেভাবে আমি দেখাই দিলাম, এইভাবে যদি চান আপনি একদম নতুন চ্যানেল মনিটাইজ করবেন, সেটাও কিন্তু করতে পারবেন। হুম। ঠিক আছে, এই সিস্টেমে আপনি মনিটাইজও করতে পারবেন অন্যের ভিডিও কিন্তু, তারপরেও কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন। কারণ হচ্ছে ওই যে আপনার যে পেজ দেখানো আছে, এবং এটা কিন্তু ইউটিউবের রুলস এর মধ্যে আছে, এটা কিন্তু ইউটিউব আপনাকে এই ফিচার গুলা আপনাকে দিয়েছে, আপনি কাজ করার জন্য, আপনাকে কাজ করার জন্য শর্ট ভিডিও করার জন্যই কিন্তু আপনার এই ফিচার গুলা দিয়েছে, এবং এই ফিচার গুলার মাধ্যমেও আপনি একটা চ্যানেল আপনি মনিটাইজ করে ফেলতে পারবেন। তবে আপনি তো জানেনই যে ইউটিউবের নিয়ম কানুন তো জানেনই, যে একেবারে যে শুধুমাত্র আপনি এই ভিডিও গুলাই দিবেন সেটা তো হবে না। হ্যাঁ, আপনার নিজেরও কিছু কন্টেন্ট দিতে হবে, ধরুন যে নিজে দিয়ে একটা কন্টেন্ট আপনি দিলেন, সব হুম। যদি আপনি এই ভিডিও দেন, সেক্ষেত্রে তো জিনিসটা হইলো না। আপনার নিজের কিন্তু কন্টেন্ট ছাড়া কিন্তু ইউটিউব মনিটাইজেশন দিবে না, এটা কিন্তু অবশ্যই। ঠিক। আপনি যাই কিছু দেন, আপনার ধরেন যে আমরাও জানি যে আমরা যারা লং ভিডিও আমরা আপলোড করি, আমরা ধরেন আপনার ওই টেক রিলেটেড যে ভিডিওগুলো বানাই, আমি যে বিশেষ করে আমার যে চ্যানেলটা, আমার চ্যানেলে যে ভিডিওগুলো বানাই, আমার চ্যানেলের কিন্তু ভিডিও শুধু বানাইলেই কিন্তু হয় না, অনেক সময় হয় কি আমার পেজ কিন্তু দেখাইতে হয়, নাহলে কিন্তু ইউটিউব আমাকে ভেরিফাই করতে পারে না যে এই চ্যানেলটা আমার, এটা কি রোবট চালাইতেছে না কে চালাইতেছে, এই ভয়েসটা কার, সেটা কিন্তু তারা বুঝতে পারে না। ভয়েস দিলেও অনেক সময় নেয়, মনিটাইজেশন একদম দেয়, কিন্তু যখন আপনার ফেস থাকবে আপনার ভিডিওর মধ্যে, তখন হুম। কিন্তু মনিটাইজেশনের ক্ষেত্রে একদম ইজি হয়ে যাবে ব্যাপারটা। হুম। ইউটিউব কোন রকম মানে চিন্তা ভাবনা ছাড়াই আপনার চ্যানেলটা খুব দ্রুত মনিটাইজেশন দিয়ে দেয়। হুম। আর যদি দেখা যায় আপনার ফেস নাই, আপনার কোনো ভিডিওতে ফেস দেখানো নাই, সেক্ষেত্রে তারা একটু ভেরিফাই করে দেখতে চায় যে আপনার এই ভিডিওগুলো আসলে আপনার কিনা, এই হুম। চ্যানেলটা আপনার ভয়েসটা আপনার কিনা, এটা কি কোনো রোবট চালাচ্ছে কিনা, না কোনো মানুষ চালাচ্ছে, এরকম হুম। সবকিছু দেখে শুনে তারপরে কিন্তু তারা মনিটাইজেশন দেয়। হ্যাঁ। আর যদি আপনার ফেস, তাহলে একবারে খুব তাড়াতাড়ি খুব দ্রুততার সাথে আপনার এই মনিটাইজেশনটা পাওয়া যায়। এই হচ্ছে হুম। বিষয়। তো এই জন্য যদি মনে করেন যে কোন নতুন একটা চ্যানেলে যদি আপনি এরকম রিমিক্স করে আপনি যদি ভিডিও দিতে চান, আপনার হুম। চ্যানেল খুব দ্রুত ভাইরাল হবে, এবং আপনি যদি নিজের যে একটা কন্টেন্ট রাখেন এখানে, হুম। সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন করে আপনি এই রিমিক্সের মাধ্যমে আপনি কিন্তু এখান থেকে মনিটাইজেশন করে কিন্তু আপনি ভালো পরিমাণ আর্নিং করতে পারেন।